যে যাবে ওর মাইরে কি যাবে কাজে যদি ও একটু কাজে একটু ভালো ভালো করতো সমস্যা তাহলে আর ভালো বৃষ্টি ধরলাম আর টুকি গেলাম পরের দিন ভোরে হাগি মুখে চলে গেলাম দুবার হাঁটতে পারলে আর কোনো চিন্তা নেই তোমার তো আইপিএস প্রবলেম তো আমাদের দুধ চাটা খেতেই নেই যদি এর চা হতো না গরুর চা তাহলে আমার গরুর দুধের চা তো এটা তো গরুর দুধই নাই যেটা খেলাম সকালে সেই জন্য সমস্যা দোকান দেখছি না হলে খালি পাঁচ একটা মোটর দেয় গরুর দুধের চা তোর বাড়ি কফি খালি পর আমার এরকম হয় বাড়ি গেলেই আমার হয় কারণ কি জানিস এই জায়গায় অনেক মিষ্টি এলাকা তো টমেটো ওই আমাদের ওই যে কালকে লাস্টে একজনে পরিচয় বলছে না টমেটো কই ধান লাগাবে এখন টিউবওয়েল বসানো হয়েছে পানির সাপ্লাই এই জায়গাটা খুব সমস্যা দেয় গরমকালে রাস্তাঘাট অনেক উন্নত আইপিএস মানে বিষয়টা মনে কাছে ঘন ঘন প্রস্তাব লাগবে আর তোর হচ্ছে শাকসবজি তারপরে ওই একটু দুধ টুধ খালি মানে পেটের মধ্যে মোচড় দেবে আমার আল্লাহর রহমতে কোনো সমস্যা না আমার বাড়িতে গেলে একটু মোচড় দেয় কারণ বাড়িতে প্রচুর পরিমাণ নাস্তা হয় আবার তারপরে ডাইরেক্ট তাজা মাছ হ্যাঁ এখানে ভালো সবজি হয় ভালো করে কাল্টিভেশন করলে পরে তো এদের ব্যাপক মানে আল্লাহ যখন মানে কত মানুষের খাবার আল্লাহ মানে অসমস্ত দিয়ে রেখেছে আমরা খাবার ম্যানেজ করলি ভাই করলি এখানে কিন্তু ঘাস ঘাস কম দেখি আমি ছাগলের যত যত্ন নিই ছাগল তত দুর্বল এটা এখন একদম টোটালি বাড়ির খাদ্য বন্ধ যেন ওই থেকে ওদের একদম খরচের টাকা ওদের ওরা হচ্ছে বিশাল বিশাল তো হাজার হাজার হেক্টর জমি থাকবে এইসব জায়গায় জমিতে গরু ওইভাবে ছাড়িয়ে দিয়ে রাখে ওই রকম করে রাখতে পারলে হয় দেখলে ওদের মানে উৎপাদন খরচ খুবই কম বাঙালিরা তো মনে করেন যতই যা থাকে একটা বাঙালি মানে সে তার অন্তরে সবসময় একটা কৃষি বিরাজ করে সে যতই আধুনিক হোক বেশি থাকে ওই যে মুস্তাকিম বিল্লাহ যেই শ্বশুর লাগাচ্ছে ওইরকম যারা যায় না টাকা পয়সা তারা খামার কেনে বড় বড় খামার কেনে কিন্তু এখানে তোর গরু টরু চাষ টাস করে এটা ওটা করে